যারা পুরুষ মানুষ সামনে আসতে পারে না আমরা তাদের পেছনে নেই, কারণ আমরা কোরআন ওভারটেক করতে পারি বলেন। এতদিন যা করেছি পাগল ভালো হয়ে গেছি। এখন সামনে অংশ অন্তত সূরা নিসার এই 34 নম্বর আয়াত আমরা কখনো লঙ্ঘন করতে পারবো না। আপনি দিয়ে দেখেন পুরুষ মানুষকে, আর ওটা দিন সৎ এবং নির্ভীক হয়। কি বললাম? সৎ এবং নির্ভীক হয় ওই পুরুষটা, এ দেশ আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার ঈমান আছে না প্রশ্ন আমি বাদ, কিন্তু লোকটা সৎ এবং নির্ভীক। দেখেছেন কাউকে পরোয়া করে? ভারতের মতো এত বড় রাষ্ট্রকে এমন এমন জায়গায় কুলুপ এঁটে দিয়েছে। খালি একবার বলেছিল 7 সিস্টার থাকবে না, থেমে গিয়েছে। ওই বিষয়ে কিন্তু আর ষড়যন্ত্র হয়নি। হ্যাঁ, অন্য লাইনে গিয়েছে। কি গিয়েছিল 3-4 দিন আগে, আপনারা জানেন কিছুদিন আগে ঠিক এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য উনি একেবারে সরাসরি চলে গেছে দাদা মোদি ট্রাম্পের কাছে। ওলট পালট কিন্তু মিথ্যা সিদ্ধা বলে বোঝাবে যে বাংলাদেশে জঙ্গি বেড়ে যাচ্ছে, অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আজ 7 মাস। 7 মাসে কোন জঙ্গি ধরা পড়েছে? কোন জঙ্গির নাটক পড়বে কি করে? কারণ যে নাটক লিখতো সে তো পালিয়েছে, যাদেরকে দিয়ে এগুলো করাইতো তারাও পালিয়েছে। এই কাউন্টার টেররিজমের আসাদুজ্জামান, মনিরুল, এগুলো সব নাটক করতো, নাটক লিখে দেখতো ওনাদের মা। যেহেতু 7 মাস আর নাটক কেউ লেখেও না, নাটকের মঞ্চায়ন হয় না, এই জন্য দেশে জঙ্গি আর নেই। কে বলেছে দেশে জঙ্গি আছে? আন্দাজে এরকম একটা ভালো মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, ওই মাটির নিচে 2 মাস 5 মাস রেখে দেবে। 5 মাসে ওর চুল কাটবে না, দাড়ি কাটবে না, নখ কাটবে না। এমন এমন অবস্থা হবে 5 মাস পরে বেরিয়ে বলবে যে এই যে জঙ্গি ধরা পড়েছে, কিছুই না। ওরা নিজেরাই আমার কাছে বলেছে, আমি নিজে বলছি। এই যে কোরআন আমার সামনে, ওরা নিজেরাই আমার সাথে বলতো। আমি নিজে জেলখানায় গিয়েও দেখেছি, জঙ্গি বলে একজনকে পেয়েছিলাম। ওনারে বললাম যে ভাই, মানুষে যে বলে আপনি আল্লাহ দলের সভাপতি, আপনার সেক্রেটারিকে? বলছে আমার ছেলে। আপনি সভাপতি আর আপনার ছেলে সেক্রেটারি, আর বাংলাদেশে আর কেউ আপনার নেই? বলছে না, আমরা 2 বাপ বেটাই, আমি সভাপতি, ছেলে সেক্রেটারি। আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন, আপনি যান গাজীপুর না? এটা আসলিয়া গাজীপুরের কাশিমপুর কারাগারে 4 নম্বরে আছে, ওটা হিমেল বিল্ডিং এ থাকে। আমি থাকতাম সামনেরটায়, উনি আমার সামনের বিল্ডিং এ। মাঝে মাঝে মানুষ বলতো উনি 17 বছর ছেলে আছে, উনি আল্লাহ দলের প্রধান সভাপতি। একদিন দেখা করতে গিয়ে দেখলাম যে বলছে আমার ছেলে সেক্রেটারি আর আমি সভাপতি। এই সে দুনিয়া, আর কেউ আমাদের নেই। এইগুলো সব ওরা টাকা পয়সা খরচ করে করে বানিয়ে এ দেশটা যেন বাইরের মোড়লদের কাছে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়, এটা করতো। আর এইটার জন্য কোনো হালে যখন পানি নেয়নি, তখন মোদি গেছে এই কয়েকদিন আগে ট্রাম্পের কাছে, এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেবে। ট্রাম্পও সাথে মাথা ধরলো, তাহলে ঠিক আছে। ও সাফ বলে দিয়েছে বাংলাদেশ আর হাসিনা ওটা আপনার ব্যাপার, আমার কাছে ওর বিষয়ে কথা বলবেন না। গরম ভাতে বিড়াল বেজার না, বেজার হয়ে গেছে। কেন হয়েছে জানেন? ট্রাম্প কিন্তু সহজে কথা বলতো না যে হাসিনার বাংলাদেশ নিয়ে কথা বলবেন না, কারণ যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে, ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছে আয়না ঘরে। ওই দিনই জাতিসংঘ রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে যা হয়েছে 24 সালে এগুলো সব মানবতা বিরোধী অপরাধ। আয়না ঘর এটা তো আরো বেশি, কারণ এটা মুরগির খোপের মতো। মানুষ এত কঠিন হতে পারে, এত হৃদয় কড়া হতে পারে মানুষের, এত পাথরের মতো শক্ত হতে পারে মানুষের হৃদয় ক্ষমতার জন্যে, এটা আপনি নিজে না দেখলে বুঝবেন না। ঢাকাবাসী আমি যে কথা তুলেছিলাম,
যেহেতু পোশাক মানুষের সম্মান বাড়িয়ে দেয়, স্বামী স্ত্রীর সম্মান বাড়াবে, স্ত্রী স্বামীর সম্মান বাড়াবে পোশাকের মতো এই পৃথিবীতে রমজান মাসের দাম বাড়িয়েছে। যেহেতু রমজানের নাম কোরআনের কারণে কি, সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কোরআন শরীফের সামনে রমজানে মানার ব্যবস্থা করবই। বিশ্বাস আমরা করি, কোরআন আল্লাহর কিতাব, বিশ্বাস করি না? বিশ্বাস করলে শুধু হবে না, এ কোরআনকে আল্লাহ বলেন ফুরকান, আমি আল্লাহ এটা সংবিধান হিসাবে নাজিল করেছি, সত্য আর মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা। সুতরাং এই রমজান থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন সামনে সত্য আর মিথ্যা, এটা জানার পরে আমি সত্যের পক্ষে থাকবো, মিথ্যার বিপক্ষে যাব। মহান আল্লাহ তাহলে গ্যারান্টি দিয়েছেন আমাকে বিজয় করবেন। এটা আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ ওইটাই জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, এদিকে তাকান, যারা ঈমান করে কেউ যদি আমি আল্লাহর দিন থেকে ফিরে যায়, এর ইরতাদ্দা ভাবে ইরতিদাদ ভাবে ইফতিআল থেকে এসেছে। ইরতিদাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া, যেটা আসে আসল ওইটাকে পাল্টিয়ে ফেলা। আমি যেহেতু নাম পরিবর্তনের হিড়িক তৈরি করার কথা বলেছিলাম না, যে আন্তর্জাতিক বিমানবন্দরের নামও পরিবর্তন করে এখন যারা পাল্টিয়ে দিয়েছেন তারা এই আয়াতের শামিল। আপনি নাম পরিবর্তন করে কেন দিতে চান? যে যেই নামে আছে ওইটা পরিবর্তন করে দিলে কি জনগণের মন থেকে তুলে দিতে পারবেন? না। বলেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আপনারা মসজিদ এর ছবিগুলো মূর্তিগুলো ভেঙে পরিবর্তন করে দিতে চান? মসজিদের মূর্তি ভেঙে পরিবর্তন করা না, আমরা চাই আল্লাহর বিধান কায়েম। এটা তো আল্লাহর বিধানের পুরোপুরি বিরুদ্ধে। আল্লাহ বলেন অচেতানিবুজ জোর, তোমরা মিথ্যা সাক্ষী এবং মূর্তি পূজা থেকে বেশি থাকবা। অথচ কালচারই তৈরি করে দিয়েছিলেন, সব জায়গায় বাবার মূর্তি, নাম দিতেন ভাস্কর্য। কিসের ভাস্কর্য? সূরা সাফ ভেতরে আছে ভাস্কর্য আর মূর্তি জিনিস একই।